শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল সকাল তোমাদেরকে কোনো কাজ দেখাতে পারলাম না, কেননা আজকে বৃহস্পতিবার। তাই ঘরদোর মুছে সব কাজ সেরে স্নানটা করে ঘরে আসলাম। ঘরে আসার পর দেখি 8টা বেজে গেছে। পুজোটা দিতে অনেকটাই সময় লাগবে, তাই আমি আজ সকাল সকাল সব কাজ সেরে পুজোটাও দিয়ে দেব, কেননা বৃহস্পতিবার দিন পুজোটা দিতে অনেকটাই সময় লাগে। আর তোমরা তো জানো আমার মেয়েরও শরীরটা ভীষণ ভালো না, তো কালকে হাতটা পড়ে গেছে, তাই ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। তাই আর কি, ওটা নিয়ে আমি ভাবছি। মেয়ের হাতটা পড়ে গেছে, কিন্তু দাগগুলো রয়ে গেছে। আজকে 8টা বেজে গেছে, মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। শরীরটা ভালো না দেখে ঘুম থেকে উঠছে না, কেননা ও সকাল সকাল উঠে পড়ে। আজকে শরীরটা হয়তো খুব খারাপ লাগছে, তাই ঘুম থেকে উঠতে পারছে না। আমি এদিকে সব কাজ ছেড়ে এসে পুজোটা দিচ্ছি, আর একটা কথাই ভাবছি যে মেয়েটার হাত পড়লো, কেউ এখনো পর্যন্ত মেয়েটাকে দেখতে আসলো না। সত্যি কথা বলতে যে এত স্বার্থপর, যদি জানতাম তাহলে আমি আর কোনোদিনও কারো কাছে যেতাম না। আজকে মেয়েটার হাত পড়ে গেল, একদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত নিজস্ব মানুষ কেউ দেখতে এলো না। কাদের উপরে ভরসা করব? আজকে একদিন হয়ে গেল, এখনো পর্যন্ত নিজস্ব মানুষ জিজ্ঞাসাও করতে এলো না যে কিভাবে পড়লো, কি হয়েছে। ওরাই যেহেতু জিজ্ঞাসা করতে এলো না, তাহলে আমি কাদের উপরে ভরসা করব? তোমরাই বলো। এদিকে আমি মেয়েকে ডাকছি, মেয়ে ঘুম থেকে উঠছে না, বলছে আমি আজকে উঠবো না। তো আমি বললাম, কেন? 9টা বাজতে চললো বাবা, উঠো। ওর শরীরটা খুব খারাপ লাগছে, কেননা ও ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ে। বৃহস্পতিবার দিন লেপা মোছা করতে হয়। এদিকে আমি উঠোনটাও মুছে নিয়েছি, যেহেতু আজকে সন্ধ্যাবেলায় দিদি ওরা আসবে, তাই আমি উঠানটাও মুছে নিয়েছি। আমি বলছি আমার শাশুড়ি মাকে কি রান্না করছে, তো আমার শাশুড়ি মা বললো বেশি কিছু রান্না করছি না, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, শুটকি দিয়ে ঝোল। তাই আমি বললাম ঠিক আছে। বলতে আমার শাশুড়ি মা অনেকটাই ভালো, উনি সকালবেলার রান্নাটা উনি বেশিরভাগ করে। আমি সকালবেলা রান্নাটা করতে পারি না, কারণ সকালবেলা আমি মেয়েকে নিয়ে স্কুলে যাই, তার জন্য সময় পাই না বলেই আমার সকালবেলার রান্নাটা আমার শাশুড়ি মাই করে, আর সন্ধ্যাবেলার রান্নাটা আমি করি। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই, কিন্তু আমি সময় পাই না বলে আমার শাশুড়ি মাই সকালবেলার রান্নাটা আমার শাশুড়ি মাই করে। আর আমি যেহেতু সন্ধ্যাবেলা বাড়িতে থাকি, তাই সন্ধ্যাবেলা রান্নাটা আমিই করি। হঠাৎ মুশকিল, যেহেতু আমার শাশুড়ি মার শরীরটা খারাপ হলে তখন আমি স্কুলেও যেতে পারি না, আমার বাড়িতেই থাকতে হয়, তার জন্য আমাকে পুরোটাই সামলাতে হয়। সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা রান্না করতে খুবই ভালোবাসে। আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কেননা যেহেতু আজকে দিদি ওরা আসবে, তাই বাড়িঘরগুলো মোছা তো হয়ে গেছে, তাই কাপড়গুলো ধুয়ে নিব। আজকে প্রচণ্ড রোদে উঠেছে, তাই আমি ফটাফট ঘরে যা ছিল সব জিনিসই বের করে নিয়েছি। এদিকে আমার বড় যা কল থেকে জল নিচ্ছে। সত্যি কথা বলতে ওদের কলের জল ভালো না, তাই আমাদের কল থেকে জল নিয়ে রান্না করে। আমাদের বড় জায়ের বাড়ি আলাদা হয়ে গেছে, এখন বাড়িতে বাড়িতে শুধু আমরাই আছি। তো আমার মেজো জায়ও আলাদা হয়ে গেছে, আলাদা বাড়ি করে নিয়েছে, আমার বড় জায়ও আলাদা বাড়ি করে নিয়েছে। এদিকে আমি সব কাপড় ধুয়ে নেব, কেননা আমাকে একটু বাজারে যেতে হবে। যেহেতু আজকে দিদি ওরা আসবে, তো বাজারে গিয়ে একটু মাছ নাহলে মাংস নিয়ে আসতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নেব। আমার শ্বশুর মশাইকে যে বলবো বাজারে যেতে, উনি শরীরটাও বেশি ভালো না, উনি সাইকেল চালিয়ে যেতে পারে না, তাই আমাকে বাজার ঘাট আমাকেই করতে হয়।
এদিকে আমি সব কাজ তাড়াতাড়ি করে নেব, কেননা বাজারে যাওয়ার সময় হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে এদিকে মেয়ে বলছে ও নাকি যাবে, তো আমি বলছি না বাবা, তোমার যেতে হবে না, আমি তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসবো। তো মেয়ে বললো আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। এদিকে আমি বাজারে চলে আসলাম, কেননা বাজারটা অনেকটা দূরে, তাই তাড়াহুড়ো করে বাজারে চলে আসলাম। এদিকে মাছ নিচ্ছি, তো মাছটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, কেননা উনি মাংস কিছুই খায় না, শুধু খাওয়ার মধ্যে রুই মাছটাই খায়। তাই আমার শাশুড়ি মায়ের জন্য অল্প মাছ নিয়ে নিলাম। আর যেহেতু দিদি ওরা আসবে, তাদের জন্য মাংসটা নিয়ে নিয়েছি। মেয়েও বলছে এর থেকে মাংস খাবে, তার একটু বেশি করে নিয়ে আসলাম। আমি বাজারটা করে নিয়ে আসলাম, কি নিয়ে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি। খুব গরম, লঙ্কা এক পোয়া নিয়ে আসছি, কেননা শুকনো লঙ্কাটা এদিকে একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম, কেননা সন্ধ্যাবেলা দ্বিতীয়রা আসবে, ওদেরকে তো আবার দোকানে যেতে হবে, দুধের প্যাকেট আমি আগেই নিয়ে আসছি। আর এখানে আমার শাশুড়ি আছে, অল্প মাছ নিয়ে আসবে। তোমরা জানো নিয়ে আসবে, কেননা স্যান্ডুটা আমার আগে আজকে একটু বাজার করে নিয়ে আসলাম, কারণ আমি এগুলো কিছু মাংস খাবো, আমি ভাবলাম একটু বেশি করে নিয়ে আসলাম। ও খাবে, তেমনটা সন্ধ্যাবেলা কিন্তু ওরা আসবে, বাড়িতে কিছু লোকজন আসবে, তার জন্য বেশি করে মাংস নিয়ে আসলাম। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম আমি কিনে আসলাম বাজার থেকে। এদিকে আমি মাছগুলো ফেলে নিই, অনেকগুলো নিই। তোমাদেরকে তো বলছি বাড়িতে আসলে আত্মীয় স্বজন আসবে, মাংসটা একটু বেশি করে নিয়ে আসলাম। এদিকে মাছটা বেশি আনিনি, কেননা আমার শাশুড়ি মায়ের জন্য মাছটা আনি। আমি আবার মাছ খাই, মাছ খাই, মাংস কিছু খাই না, ডিম কিছু খাই না। আমি খাওয়ার মধ্যে রুই মাছটাই খাই, তাছাড়া কোনো মাছই খাই না। তো চলো, এখন এগুলো থাকবে। আমি বাজার থেকে আসলাম, তো বিকেল হয়ে যাচ্ছে, তো আগে বাড়িঘরগুলো পরিষ্কার করে নিই। আর তোমরা তো জানোই সকালবেলা আমি আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, সেগুলো এনে ঘরে রাখতে হবে। যা কাজ আছে আমি বিকেলবেলা করে নেব, কেননা বিকেলবেলা দিদি ওরা চলে আসবে, তখন আর আমার কোনো কাজ করাই হবে না। যেহেতু মেয়েকে দেখতে আসবে, তাই আমি বাজারটাও করে নিয়ে আসলাম তাড়াতাড়ি। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে মাংস নিয়ে আসলাম। তো মাংসটা এখন রান্না করলাম। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দেবো, আর এদিকে মাংসটা ফটাফট করে নেব। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে লঙ্কাগুলো জিরেগুলো পেস্ট করে নেব, কেননা পেস্ট করে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি মশলাটা পেস্ট করে নিলাম,
মাংসের জন্য, মাছ আজকে রান্না করবো না। তো মাছের জন্য এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন আর আদা তিনটে একটু পেস্ট করছি। আমার মাছ ভাজা হয়ে গেল, এখন আমি মাংসটা বসিয়ে দিব। এদিকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব, এখনো পর্যন্ত কষানো হয়নি, তো আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। আমি রান্না করতে করতে দিদি ওরাও চলে আসলো, এসে দেখে আমার এখনো রান্না হয়নি। তো দিদি বলল যে তুই যা, আমি রান্নাটা করে নেব। তা আমি বললাম না। এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দিব। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এদিকে আমি ঝোলটাও দিয়ে দিলাম, কারণ আর ঝোলটা ফুটতে একটু সময় লাগবে। মাংসটা ঝোল দেওয়ার পর আমি আমার শাশুড়ি মায়ের জন্য অল্প তিতা কলাও বেছে নেব, কেননা উনি তো মাংস খাবে না, উনির জন্য মাছ নিয়ে এসেছি, তাই উনিকে মাছ ভাজা আর তিতা কলা ভাজি দিয়ে ভাত দেব। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, তাই আমি সবার জন্য চাও বসিয়ে দিলাম। তো বন্ধুরা, চা খেতে বসলাম। তো তোমাদেরকে বলিনি, ইনি হচ্ছে আমার বড়দি, আর ও হচ্ছে আমার দিদির যা, ছোট যা, আর ও হচ্ছে আমার ভাগ্নি। তো আসলো সন্ধ্যাবেলা, দেখাতে পারিনি তোমাদেরকে, দেখাবো আজকে থাকবে, কালকে আবার সকালবেলা চলে যাবে। তো চাটা খেয়ে নে, পরে তোমাদের সাথে গল্প করবো। দিদি এসে আমাকে খুব বকাঝকা করলো। সত্যি কথা বলতে মেয়ের হাত পুড়ে গেছে শুনে ও আর বাড়িতে থাকতে পারলো না, মেয়েকে দেখার জন্য চলে আসলো। এদিকে আমার দিদির যাইও আসলো মেয়েকে দেখার জন্য। তো বললো অনেকটাই তো পড়েছে, তুই কোথায় ছিলি? তা আমি বললাম আমি তো ঘরেই ছিলাম। আর কেউ কে জানতো আজকে মেয়ের এত বড় ঘটনা হয়ে যাবে? খেতে বসে মেয়েকে নিয়েই কথা হচ্ছিল। চাটা খাওয়া দাওয়া করার পর এদিকে দিদি যা বসে টিভি দেখছে। তা আমাকে বলছে যে বাড়ি থেকে ফোন করেনি। তা আমি বললাম বাড়িতে এখনো বলিনি, শুধু তোকে বললাম। তো আমার বড়দিকেই জানানো হয়েছে, মেজদিকে এখনো বলিনি, কেননা ও সেদিন শ্বশুর বাড়িতে গেছে। সবারই তো একটা সংসার আছে না, তাই বড়দিকেই বললাম। বড়দি যেহেতু পাশে আছে, তাই বড়দিকে আমি বললাম তুই শুনে বাড়িতে বসে থাকতে পারলি না, মেয়েকে দেখতে চলে আসলি। আর আমার নিজস্ব মানুষ শুনেও এখনো পর্যন্ত আমার মেয়েকে দেখতে এলো না। দিকে ওদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, কেননা আমরাও খেয়ে নেব। রাত্রি 10:30 বাজতে চললো, তাই আমরাও বসে পড়বো খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়াটা করে নেব, করার পরে যা গল্প আছে খাওয়া দাওয়া করার পর গল্প করবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ঘুমানোর জন্য বিছানা রেডি করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে।